আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইসমি কাউসার হোসেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আর আমি এখন আছি সাজেকে। আর এই ব্লগে আমি ঢাকা থেকে সাজেক কিভাবে আসলাম এর সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দিব। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ব্লগটি। লেটস গো। ঢাকা আরামবাগ বাস স্ট্যান্ড থেকে হানিফ, শ্যামলী, ইম্পেরিয়াল সহ বেশ কিছু বাস পেয়ে যাবেন খাগড়াছড়ি যাওয়ার জন্য। ঢাকা আরামবাগ থেকে খাগড়াছড়ি পর্যন্ত ভাড়া লাগবে নন এসি বাসে 700 থেকে 900 টাকা এবং এসি স্লিপিং কোচে ভাড়া লাগবে 1500 থেকে 2000 টাকা। ফাইনালি খাগড়াছড়ি বাস স্ট্যান্ডে নামলাম। আর এখান থেকে এখন যাচ্ছি সিএনজি স্টেশনে অথবা শেয়ার টিভি স্টেশনে। তো এখান থেকে কয়েকটি মাধ্যমে সাজেক যাওয়া যায়, তার মধ্যে একটি জিপ, যেখানে ওরা প্যাকেজ করে নেয়, অন্যান্য ভাবেও নেয়। আর সিএনজি করেও যেতে পারে অথবা বাইক করেও যেতে পারে। তো এর আলাদা আলাদা ট্যুর প্যাকেজ আছে। যাই হোক, চলুন যাওয়া যাক। এখন আমি আছি বাঘাইট আর্মি ক্যাম্পের এখানে। আর এখানে আর্মি ক্যাম্পের যে চেকপোস্টটা সাজেক যাওয়ার পথে, সেটাই। এখান থেকে আসলে সারি সারি যে গাড়িগুলো আছে এগুলা একই সাথে 10টার দিকে ছাড়া হবে সাজেকের উদ্দেশ্যে। আপনারা যদি সাজেক ভ্রমণে আসেন, অবশ্যই ঢাকা থেকে একটু আর্লি যে বাসগুলো ছাড়ে ওই বাসগুলোতে আসবেন। আমি যেরকম ঢাকা থেকে লাস্ট বাসে আসছি, এর জন্য আমার আস্তে আস্তে প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। এর জন্য আমি এখানে এসে লাস্ট যে গ্রুপ একটা পাইছি এদের সাথে জয়েন হয়ে গেছি। আর এরা ছিল 11 জন আর আমি একজন হয়ে 12 জন মিলে একটা গ্রুপ করে ফেলছি। যদি আপনারা 2 জন 3 জন বা 4 জন আসেন, তাহলে অবশ্যই আপনারা কোনো গ্রুপের সাথে জয়েন হয়ে যাবেন, এতে আপনাদের ট্যুরটা ভালো হবে। আর যদি চান যে 3-4 জনের গ্রুপ মিলে একটা সিএনজি নিতে পারেন, এটাও করতে পারেন। আর যদি চান যে বাইকে আসবেন, তাও করতে পারেন, এতে আপনাদের কস্ট বেড়ে যাবে। তবে যদি বড় একটা গ্রুপের সাথে জয়েন হয়ে নিতে পারেন, তাহলে আপনাদের কস্টটা অনেক কমে যাবে। তো যাই হোক, চলুন তাহলে যাওয়া যাক সাজেকের উদ্দেশ্যে। লেটস গো। সাজেক যাওয়ার পথে এই প্লেসটিতে গাড়ি ঠান্ডা করার জন্য গাড়ির ড্রাইভাররা কিছুক্ষণ ওয়েট করে, কারণ এখানকার পাহাড়গুলো অনেক হাইট বেশি। তো আমাদের গাড়িগুলোর ইঞ্জিন গুলো অনেকটা গরম হয়ে যায়, এর জন্য বেশিরভাগ গাড়িগুলো এখানে ঠান্ডা করতেছে। আর এটি সাজেকে যাওয়ার পথে লাস্ট পাহাড়টা। আর এখানকার পাহাড়গুলো খুবই ডেঞ্জারাস এই রাস্তাগুলো। তো চলুন যাওয়া যাক এগাই। আমরা একটা লম্বা জার্নির পর এখন সাজেক ভ্যালিতে চলে আসলাম। এন্ড ওয়েলকাম টু সাজেক ভ্যালি। আমাদের হোটেল রুম ঠিক করা ছিল না, এর জন্য সাজেক এসে অনেক খোঁজাখুঁজি করে একটি হোটেল রুম ঠিক করি ট্রিনিটি রিসোর্টে। তো আমাদের রিসোর্টের যে হোটেল রুমের বারান্দা আছে, সেই বারান্দা থেকে অনেক সুন্দর একটি ভিউ পাওয়া যায় পূর্ব পাশের। তো চলুন আপনাদেরকে দেখাই। লেটস গো। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young. আমার এবার সাজেক ভ্রমণের বড় একটি ভিডিও থাকবে। আর ওই ভিডিওতে অবশ্যই ভ্রমণ গাইডলাইন সহ সাজেকের কোথায় কোথায় ঘুরলাম প্রত্যেকটা প্লেসের ভিডিও থাকবে ওই ব্লগে। তো যারা আমার বড় ভিডিও দেখতে চান, অবশ্যই আমার ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে আমার বড় ভিডিওর লিঙ্কটি দেওয়া থাকবে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।